আবির অসহায়ের মতো তাকিয়ে রইল অথৈর দিকে। জীবনে আজ প্রথমবারের মতো নিজেকে নিচ মনে হলো, পাওয়ারলেস মনে হলো। সবার মাথার উপরে যে একজন আছে আমরা মাঝে মাঝে ভুলে যাই, অথচ তিনি আছেন, সব দেখছেন। একদিন সকল পাপ পুণ্যের বিচার তিনি নিজ হাতে করবেন। আবির আর কিছুই বলতে পারল না। অথৈর রুম থেকে বের হয়ে গেল। অথৈ সেখানে বসেই কাঁদছে। ম্যাম, অথৈ পেছনে তাকিয়ে দেখল একজন মধ্যবয়স্ক নারী হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেখতে বাঙালি মনে হচ্ছে। অথৈ ওর চোখের জল মুছে ফেলল। মেয়েট বলল, স্যার বলেছে ফ্রেশ করিয়ে আপনাকে তৈরি করতে সাহায্য করতে। আমি এখন কিছুই করব না, আপনি প্লিজ যান এখান থেকে। আমি ঘর থেকে এখন চলে যাই, তবে আমার চাকরিটা থাকবে না। আপনি প্লিজ দয়া করে একটু ফ্রেশ হয়ে নিন ম্যাম। মেয়েদের কথা শুনে অথৈর কি যেন হলো। মেয়েদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? মেয়েট ভীষণ অবাক হয়, কারণ তার মতো এত অতি নগণ্য মানুষের কাছে অতি সামান্যই আবদার। কিন্তু কেন? মেয়েট না করতে পারেনি। অথৈ মেয়েটকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবা আমাকে সব সময় মা বলে ডাকতো। আমার মা ঠিক আপনার মতো করে কথা বলতো। অথৈর কান্না দেখে মেয়েট ভয় পেয়ে যায়। অথৈর মাথায় হাত বুলিয়ে বলছে, এতে কান্না করার কি আছে? আপনার বাবা মায়ের কাছে কল করুন, কথা বলুন। হুট করে চলে এসেছেন তো, তাই এতটা খারাপ লাগছে। আমার বাবা মা কেউ নেই, চিরদিনের জন্য আমাকে এতিম করে চলে গেছে। অথৈর ওপর ভীষণ মায়া হলো মেয়েটির। আর কিছু বলে যে সান্ত্বনা দিবে সেই ভাষাটুকু অবধি খুঁজে পাচ্ছে না। অথৈ যখন মেয়েটির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই হুড়মুড় করে রুমের ভেতর ঢুকলো আবির। আবিরকে দেখে মেয়েট চলে গেল। অথৈ ওর চোখের পানি মুছে ফেলল। আবির ধীর পায়ে এসে অথৈর সামনে দাঁড়ালো। অথৈ সরে যাওয়ার জন্য পা বাড়িতেই আবির অথৈর হাত পেছন থেকে টেনে ধরে। অথৈ হাত ছাড়ানোর চেষ্টা করতেই আবির অথৈর হাত পেছনে মুচড়ে ধরে নিজের দিকে টেনে আনলো। আবিরের প্রশস্ত বুকে অথৈর পিঠ লেপ্টে আছে। অথৈর নিজের প্রতি ঘৃণা আসছে। নিজের বাবা মার হত্যাকারীকে চোখের সামনে দেখতে পেয়ে কিছু না করার ক্ষমতা ওকে কুড়ে করে খাচ্ছে। I said leave me, Abir. Don't touch me. I hate you. বাট আই লাভ ইউ অথই। তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। তোর হেট ইউ তোর কাছেই রাখ। কথাগুলো বলতে বলতে অথৈর কানের কাছে মুখ বাড়িয়ে ফিস ফিস করে বলল, প্রহরের বুকে ঠিক এভাবে লেপ্টে থাকতি তাই না? তোর এই গালে ঠোঁট জোড়াই বুঝি চুমু খেয়ে? কেন চুপ করবো আমি? আমি তোকে ভালোবাসতাম, বাট মাঝখান দিয়ে প্রহর এসে তোকে ভোগ করে ফেললো। কত শত রাত আমার এখনো গেছে কেবল তোকে কিভাবে আদরে বুকে জড়িয়ে রাখবে এই ভেবে ভোর হয়ে যেত। আর মাঝখানে প্রহর এসে তোর দেহটাকে শুধুমাত্র তোর জন্য প্রহর এখনো বেঁচে আছে, না তোকে আমি। নয়তো তুই কি ভুলে যাস না, প্রহর আমার স্বামী, ওর অধিকার ছিল আমার ওপর। এখন তুই আমার সঙ্গে যা করছিস তা কি জানিস তুই? ভালোবাসার মানুষকে শুধু বৈধতার কি প্রয়োজন? কথাটি বলতে বলতেই অথৈর কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে আস্তে পৃষ্ঠে মেশাতে নিচ্ছিল। ঠিক তখনই অথৈ আবিরের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেলল। তারপর চোখ রাঙিয়ে আবিরকে বলল, ডোন্ট ইয়োর ডেয়ার আবির, তোর ওই পাপি দেহের সঙ্গে আমাকে মিশিয়ে দিস না। তোকে আমি ঘৃণা করি, আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবি না, এতে পরিণাম কিন্তু ভালো হবে না। আবির হাসতে হাসতে অথৈর দিকে এগিয়ে যায়। অথৈ এবার ভয় পায় না, ঠায় দাঁড়িয়ে রইল। আবির অথৈর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওকে, এখন তোকে স্পর্শ করবো না, তবে আজ রাতে নিশ্চয়ই স্পর্শ করতে পারবো। কথাটি বলেই অথৈকে চোখ মারল আবির। অথৈ কিছুই বুঝে উঠতে পারছে না, মানে কি। এত প্রেশার দিস না তোর এই ছোট্ট মস্তিষ্কে। আমি বলি আসল ব্যাপারটা,
আজ বিকেলে পাশের এক মসজিদে তোর আর আমার বিয়ে হবে। আর বিয়ে হয়ে গেলে রাতে কি হয় সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না? তোকে বিয়ে করার চেয়ে গলায় ফাঁস দিয়ে মরে যাব আমি, তবুও তোকে বিয়ে করব না। তুই নিজের কোনো ক্ষতি করবি না। তোর সুরক্ষিত দেহের বদৌলতে প্রহর বেঁচে থাকবে, কথাটা নিশ্চয়ই ভুলে যাসনি। শুনেছি মানুষ মরে গেলে তার সকল অনুভূতিও নাকি মরে যায়। আমি মরে গেলে আমার হৃদয়ে থাকা প্রহরের জন্য সকল অনুভূতি মরে যাবে। আমার মৃত্যু নিশ্চয়ই সকল সমস্যার সমাধান। অন্তত আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না। কথাগুলো বলতে দেরি হয়নি। অথই দৌড়ে যায় ব্যালকনির দিকে। কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে লাফ দিয়ে পড়ে। এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটল তা বুঝতে মিনিট 2 সময় লাগলো আবিরের। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে সব শেষ। আবির রুমের দরজা খুলে দৌড়ে নিচে চলে যায়। লনের দিকে যেতেই দেখতে পেল পিচ ঢালা কালো পাথরটা লাল রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হসপিটালের করিডরে উদ্ভ্রান্তের ন্যায় পায়চারি করছে আবির। খানিকটা দূরে ওর বডিগার্ড এবং পিয়ে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়ে আসলো। আবির দৌড়ে যায় ডক্টরের কাছে। ডক্টর আবিরকে দেখে হতাশাজনক সুরে জানালো, অথৈর অবস্থা ভীষণ আশঙ্কাজনক। মাথা ফেটে রক্ত বের হওয়ার কারণে অতিরিক্ত ব্লিডিং হয়েছে। যদিও রক্ত দেয়া হয়েছে, ডান পা অচল হয়ে গেছে। পা পায়ের অবস্থা এখন কিছুই বলা যাচ্ছে না। অথৈর মৃত্যু হতে পারে। আর যদি বেঁচেও যায় তবে কোনোদিনও সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না অথৈ। আবির ডক্টরের কথা শুনে যেন নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। ডক্টরের কলার চেপে ধরে বলল, প্লিজ ডক্টর, সেভ মাই অথৈ। আই কান্ট লাইভ উইদাউট হার। শি ইজ মাই লাইফলাইন। আবিরের ম্যানেজার দৌড়ে এসে আবিরকে ছাড়িয়ে নিল। ডক্টর আবিরের কাঁধে হাত রেখে বলল, Don't worry, she will be okay. Please pray for her. আবির কিছুই ভাবতে পারছিল না। শুধু অথৈয়ের দেয়া বদদোয়া ওর মস্তিষ্কে ঘুরছিল। 2 বছর পর আজ প্রহরের জন্মদিন। পুরো অফিস জুড়ে সাজ সাজ রব। পার্টি থ্রো করেছে প্রহরের বিজনেস পার্টনার লিন্ডা। যদিও এইসব নিয়ে মাথা ব্যথা নেই প্রহরের। প্রহর ভালো করেই জানে লিন্ডা প্রহরের উপর খানিকটা দুর্বল। দুর্বল না হলে কি কেউ কারো বিজনেস পার্টনারের জন্য এত বড় পার্টি আয়োজন করতে পারে? যদিও এখন আর আগের মতো কোনো অকেশন এতটা টানে না। অথৈর জীবন থেকে চলে যাওয়ার পর রঙিন জীবনটা কেমন সাদা কালো রঙে লেপটে গেছে। রঙিন দুনিয়া ওকে হাতছানি দিয়ে ডাকে, কিন্তু সাড়া দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ওর ইচ্ছে করে ছাদে গিয়ে সোজা নিচে লাফ দিতে, কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ, ঠিক তখনই নিজেকে সামলে নেয়। হেই প্রহর, প্রহর ঘুরে দেখল লিন্ডা দাঁড়িয়ে আছে। প্রহর আবার নিজের কাজে মনোযোগী হলো। লিন্ডা ভীষণ কষ্ট পেল প্রহরের আচরণে। কত যত্ন নিয়ে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ভেবেছিল প্রহর আজ ওর দিকে তাকিয়ে থাকবে, নজর ফেরাতেই পারবে না, কিন্তু সেই আশায় সে ঘুরে পালি। প্রহর ওকে পাত্তাই দিচ্ছে না। লিন্ডার ভীষণ রাগ হচ্ছে প্রহরের উপর। রেগে মেগে প্রহরের সামনে গিয়ে প্রহরকে বলল, সেটা জেনে আমি কি করব মিস লিন্ডা? প্রহরের উত্তর শুনে আশাহত হলো লিন্ডা। নিজেকে সামলে ফেলল, কারণ রেগে গেলে সব ভেস্তে যাবে। মেয়েরা যাকে মন প্রাণ দিয়ে চায়, ভালোবাসে, ঠিক সেই মানুষের সামনে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়। আমিও চাই আমার ভালোবাসার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে, হোক শাড়ি কিংবা বাঙালিয়ানার কিছু। লিন্ডা, আপনি বোধহয় জানেন না যে আমি ডিভোর্সি। আমি সব জানি। ওই মেয়ে আপনাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গেছে। শাট আপ লিন্ডা, ওর একটা নাম আছে। এইভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? 6 মাস ধরে আমি আপনার পেছনে পড়ে আছি, আপনাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝাতে। মানুষের জীবনে প্রেম একবারই আসে মিস লিন্ডা। আমার জীবনেও প্রেম একবারই এসেছে। আমার সেই প্রেমের নাম অথৈ। লিন্ডার চোখে
জল চলে এলো। কান্নারত সুরে বলল, আমাকে একবার গ্রহণ করে দেখুন না, দেখবেন আমি আপনাকে এতটা ভালোবাসা দেবো যে আপনি ভুলে যাবেন ওই অথইকে। লিন্ডার কথায় প্রহর হাসে। প্রহরের হাসি দেখে ভ্রু কুচকে তাকায় লিন্ডা। গত 2 বছর 6 সেকেন্ডের জন্য আমি অথৈকে ভুলতে পারিনি। ঘুমাতে যাওয়ার আগে আমার চোখে সর্বশেষ অথৈয়ের মুখটা ভাসে। রোজ সকালে যখন জেগে উঠি ঠিক তখনও আমি অথৈকে দেখি। আর সেখানে আপনি বলছেন আপনার ভালোবাসা পেলে আমি অথৈকে ভুলে যাব। ভুল ভাবছেন আপনি। আমি চাই না অথৈকে ভুলে যেতে। ওকে ভুলে যাওয়ার মানেই আমার ভালোবাসাকে অসম্মান করা। লিন্ডা আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল প্রহরের কেবিন থেকে। প্রহর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার খুলতেই বের হয়ে এলো একটি খাম। খামের ওপর হাত বুলিয়ে আনমনে বলে উঠল, অথই, তোমাকে আমি একবার খুঁজে পাই, তারপর আর কোথাও যেতে দেব না। এতটা ত্যাগ স্বীকার কে করতে বলেছিল তোমায়? মরে যাওয়ার আগে দেখতে পাবো তো তোমায়। আমেরিকায় লাল রঙের ভারী শাড়িতে বউ সাজে চমৎকার দেখাচ্ছে অথইকে। অথই আয়নার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। জীবনটা দারুণ বদলে গেছে ওর। আয়নায় যখন তাকালো তখন নিজের প্রতিবিম্বের পাশে আবিরের প্রতিবিম্ব দেখতে পেল অথই। চোখ নিচু করে ফেলল। আবিরের গায়ে শেরওয়ানি। আবির অথয়ের সামনে হাঁটু গেড়ে বসল। অথয়ের মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু একটা খোঁজার চেষ্টা চলছে।